মেসি কাণ্ডে আবারও চাপে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাইকোর্টের রক্ষা কবচ চেয়ে আবেদন করেছিলেন তিনি। মঙ্গলবার মামলাটি দ্রুত শুনানির আর্জি জানানো হলেও সেই আবেদন খারিজ করে দেয় আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, এই ধরনের মামলাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া যাবে না, নিয়ম মেনেই শুনানি হবে। পাশাপাশি অরূপকে আদালতের পরামর্শ গ্রেফতারের আশঙ্কা থাকলেও আগাম জামিনের আবেদন করুন। ঘটনার সূত্রপাত গত 17ই মে মেসির গোট ট্যুর অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানার অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অনুষ্ঠানের নিরাপত্তায় গাফিলতির মতো একাধিক গুরুত্বপূর্ণ ধারার উল্লেখ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই গত 4 জুন অরূপকে থানায় হাজিরের নির্দেশ দেয় পুলিশ। তবে তার আগেই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে সময় চান। পুলিশের দাবি, অসুস্থতার কোনো মেডিকেল নথি বা রিপোর্ট জমা দেননি প্রাক্তন মন্ত্রী। ফলে তাকে সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রবিবার তার বাড়িতে গিয়ে দুটি নোটিশ সাটিয়ে দেয় পুলিশ। এর আগে বারাসত আদালতে আগাম জামিনের আবেদন করেছিল অরূপ বিশ্বাস। সেই আবেদন খারিজ করে দেওয়ার পর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি। এদিকে সোমবার নির্ধারিত সময়ের মধ্যেও তিনি থানায় সশরীরে হাজিরা দেননি। এমনকি আইনজীবীর মারফতও পুলিশের কাছে কোনো বার্তাও পৌঁছায়নি। ফলে এখন প্রশ্ন উঠছে, তদন্তে বারবার অনুপস্থিতি থাকার পরও পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে। অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মামলায় তড়িঘড়ি শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। সোমবার গ্রেফতারির খারিজের মামলাটির জরুরি ভিত্তিতে শোনার আর্জি জানানো হলেও বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তোলেন, গ্রেফতার যখন হয়েছেন তখন এত তাড়াহুড়ো কি আছে? সুজিত বসুর আইনজীবীর দাবি, তার মক্কেলকে কেন গ্রেফতার করা হয়েছে সেই কারণ স্পষ্ট নয়, তাই গ্রেফতারির বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। আইনজীবী আদালতকে জানান, এর আগেও অবকাশকালীন বেঞ্চ ইডিকে গ্রেফতারি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল। তবে সুজিত বসু এখনও ইডি হেফাজতেই রয়েছেন এবং তাকে জেল হেফাজতে পাঠানো হয়নি। এই পরিস্থিতিতে গ্রেফতারের বৈধতা নিয়ে দ্রুত শুনানির প্রয়োজন বলেই দাবি তার। তবে বিচারপতি কৃষ্ণা রাওয়ের মন্তব্য, গ্রেফতার হয়ে গেলে সাধারণত অভিযুক্ত জামিনের আবেদন করেন। সেই পথ অনুসরণ না করে গ্রেফতারি চ্যালেঞ্জ করে জরিমানা শুনানির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আদালতের পর্যবেক্ষণ, এই মুহূর্তে মামলাটি জরুরি ভিত্তিতে শোনা সম্ভব নয়, যদিও পরে মামলাটির নিয়ম মাফিক তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। জুলাই মাসে শুনানির সম্ভাবনা রয়েছে বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।